চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের মিরপুর মান্নুমোড় এলাকায় মানিরুল ইসলাম মান্নুর বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন পানুর লোকজনের বিরুদ্ধে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। ৪ এপ্রিল শুক্রবার রাত ৯টার দিকে ৬টি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন ব্যক্তি মৃত ফাইজ উদ্দিনের ছেলে মানিরুল ইসলাম মান্নুর বাসায় অতর্কিত হামলা চালিয়ে ৩ লক্ষ টাকা, ৪ লক্ষ টাকা সমমূল্যের স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়। হামলার সময় স্থানীয় লোকজন বাড়িটিকে ঘিরে ধরলে তারা 4টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা যায়। 8:30 নাগাদ ভোলাহাট উপজেলার মিরপুর গ্রামে সন্ত্রাসী কায়দায় হামলা করা হয় আমার চাচা মান্নুর বাড়িতে। সেখানে তারা 10 থেকে 12 জন আসে, 6টা প্রায় মোটরসাইকেল নিয়ে বাড়িতে ঢুকে জোরপূর্বক পুলিশ পরিচয় আসে, দেশীয় অস্ত্র সাথে ছিল, মাথায় সবার হেলমেট। আমরা স্যার নামাজের পরেই আমি দুটো খাইতে বসেছিলাম, ভাত আলতে ধরা যাচ্ছে, খাইনি, ওই উল্লোতে দৌড়িয়ে আসে ঘরের মধ্যে ঢুকে বাড়ির কাপড় টাপড়ে টাটিয়ে বাড়িয়ে বেঁকা আমার উঁচে হাঁচড়ে টাকা ছিল, আমার পুরুষে 1 লাখ টাকা লেগেছিল, আমার বালা ছিল, আমার চেন ছিল, কিছু নাই, বেঁকা হাঁচড়ে লেগেছে, একবার ঢুকলো একবার ঢুকলো, সব ঘরে হামলা করে নিয়ে গেল। আর তো করলে মানে কেউ তো নাই, মহিলা না পুরুষ, তো ঘরে যা আছে যেন বিছান কাঁথা উল্টে আর ভানির গহনা গাঁঠি, মানে গলা চেন, হাতের বালা, মানে আপন আপন ঘরে সবারই টাকা পয়সা ছিল দিয়া তো এভাবে লেগেছে। প্রায় 8:30 থেকে 9টার দিকে আপনার 6টা হুন্ডাতে দেশি অস্ত্র সহ তারা মাথা হেলমেট মানে ডিবি সাইজে এসে আমাদের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা করে। আমার বাড়িতে ছিলাম না, ছিল জাস্ট আমাদের মা বোন ছিল, ওদেরকে হেনস্থা করেছে। বাড়িতে ঢুকে সব কিছু আলমারি ভেঙে, সুকেস ভেঙে প্রায় 3 লক্ষ টাকা, 4 ভরি সোনা নিয়ে গেছে। আমরা এলাকার জনগণ এসে দেখেছে, গাড়ি থিয়ে ওরা সবাই পালিয়ে গেছে। 2 জনকে চিনতে পেরেছি, একজনের নাম হলো রনি আর একটা ছেলের নাম হলো নয়ন। নয়নের বাবার নাম হচ্ছে মিরচাঁদ, তাদের বাসা হলো আপনার বরগাছি। এ বিষয়ে জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু অভিযোগ অস্বীকার করে বলেন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমানের স্ত্রীর সড়ক ঘটনার সমাধানের উদ্দেশ্যে একটি পাওয়ার টিলার ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার কথা ছিল। সেটা বলতে গিয়ে আমাকে লাঞ্ছিত এবং ধাক্কাধাক্কি করে। পরে আমার ছেলেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় 4টি মোটরসাইকেল আটক করে রেখেছে। সঠিক তদন্ত করে তাদের বিচার দাবি করছি। আমার কিছু ছেলেপিলে ওখান দিয়ে যাওয়ার সময় ওনাদের মোটরসাইকেল কেড়ে নিয়ে তাদেরকে মারধর করে ওখান থেকে তারা ফেরত পাঠিয়েছে। আমি একজন প্রতিনিধি